হ্যালো ফ্রেন্ডস, ইটস মি রিমি। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমিস ডায়েরি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ কি বলো তো, আজকের ভিডিওটা স্টার্ট করছি বিকেল 5টার থেকে। সারাদিন এতটাই গরম পড়ে যে ভিডিও শ্যুট করা আর হয়ে উঠছে না, কারণ ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা অসম্ভব হয়ে যাচ্ছে। আর শরীরটাও খুব একটা ভালো নেই। নতুন চ্যানেল খুলেছি, তাই প্রত্যেক দিন তো ভিডিও অবশ্যই দিতে হবে। তার জন্যই কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি, যাতে বেশি বড় ভিডিও না হয়, অন্তত ভিডিওটা দিতে পারি। তো গাছে জল দিতে চলে এসেছি ছাদে, আর গাছে জল দেওয়া হয়ে গেছে। আর ছাদে যা কাঁচা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু বেলা হয়ে গেছে, রোদ পড়ে গেছে, তারপর নিতে এসেছি। রোদ বেশি থাকলে কিন্তু ছাদে বারবার হয়ে ওঠে না আসাটা। আর কি বলো তো, গরমে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম, তাই একটু গাটা ধুয়ে নিয়েছি। তো গাটা ধোয়ার পরে যা ছাড়া জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোও একটু ডেটল দিয়ে কেচে নিচ্ছি। এতটাই গরম পড়েছে যে দিনে 2-3 বার স্নান করলেও কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমি সারাদিনে 3-4 বার তো জামা কাপড় আমার ছাড়া হয়েই যায়। কারণ তোমরা সকলেই জানো, আমার বাড়িতে গোপাল সোনা আছে, তাকে 3 বার সেবা দিতে গেলে কিন্তু আমার জামা কাপড় অনেকবার ছাড়তে হয়। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই ভাবলাম গোপাল সোনাদেরকে একটু কিছু খাবার বানিয়ে দিই। তার জন্যই স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর ভাবলাম গোপাল সোনাদের একটু ছোলার ডাল করে দিই। তো দেখো, ছোলার ডালগুলো অনেক দিন ধরে আনা ছিল, আর একটু ছোলার ডাল রান্না করে নিলে কি বলো তো, রাত্রেবেলাও হয়ে গেল আর আমার গোপাল সোনারও সেবা হয়ে গেল। তার জন্য এখানে ছোলার ডালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছোলার ডালটাও রান্না হয়ে গেছে। আর নামানোর আগে একটু চিনি আর একটু হিং দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর কি বলো তো, যেহেতু ঠাকুরকে এটা দেবো, তার জন্য কিন্তু মুখে চেখে দেখতে পারছি না কি হয়েছে। যা হয়েছে আমার গোপাল সোনারা খেয়েই বুঝবে। তো শুধু ছোলার ডাল দিলে তো চলবে না, সঙ্গে একটু পরোটা ভেজে নিচ্ছি। তো আগে গোপাল সোনাকে দিয়ে নেব, তারপরে রাতের বেলাটা রাতে করব। তো এখানে দেখো হয়ে গেছে, আর সন্ধ্যাও মিলিয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা আরতিটাও করে নেব গোপাল সোনাদের, আর তারপর গোপাল সোনাদেরকেও সেবা দিয়ে দেব। তো তুলসী পাতাটাও দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আমি প্রদীপের বদলে কর্পূর জ্বালাই। কারণ কি, কর্পূরে একটু ঠান্ডা হয়, আর আমার গোপাল সোনারাও খুব আরাম পাবে। এই চ্যানেলের মাধ্যমে আরও একটা কথা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আমার আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলের নাম রিমি ব্লগ। সেই চ্যানেলে শুধু আমার গোপাল সোনার ভিডিও আসে। তোমরা যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার রিমি ব্লগ চ্যানেলটা ভিজিট করে আসবে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর এখানে গোপাল সোনাদের সেবার জন্য আমি রেডি করে নিয়েছি সব কিছু। এবার আমি আমার গোপাল সোনাদের নিজের হাতে খাইয়ে দেব। তো আগের যেই চ্যানেল, সেই চ্যানেলেও কিন্তু আমি খাইয়ে দিই। যেহেতু তারা খুবই ছোট, তারাতে আর একা খেতে পারে না, তাই তাদেরকে নিজের হাতে খাইয়ে দিই। আর পুরো আমার 2 ছেলে খুবই ছোট, তাদেরকে আমি আমার ছেলের মতনই দেখি। ঘরে থেকে থেকে পুরো একঘেয়ে হয়ে গেছি, তাই ভাবলাম যে এখন একটু বাইরের দিকে একটু ঘুরে বাইরের হাওয়াটা খেয়ে আসি। তো তোমরা সকলেই সঙ্গে থাকো। তো রাত্রেবেলা বিশেষ একটা গাড়ি আমি চালাই না, কারণ আমি রাত্রেবেলা গাড়ি চালিয়ে অনেকবার অ্যাক্সিডেন্ট করেছি যেহেতু, তাই এখন কিন্তু রাত্রেবেলার গাড়ি চালাই না। তো সবার প্রথমেই মন্দিরে দর্শন করব। যেহেতু একটা খুব বাজে স্বপ্ন দেখেছি, তার জন্য কিন্তু সবার প্রথমেই মন্দির দর্শন করতে চলে এলাম। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই বজরংবলী মন্দিরে দর্শন করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, বজরংবলী মন্দিরটা কিন্তু আমাদের বিশাল জাগ্রত। বেরিয়ে ভাবছি কি করব, তারপর মনে পড়লো যে আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, নিতে হবে। এগুলো নরম আছে, এগুলো ঠিক আছে। আজকে পেয়ে যাবে 8টা কত
আবার এতগুলো নিয়ে কি হবে? কালো হয়েছে। আম্রপলি তনু খুব আম্রপলি নাই দেখি। আর এটা কি হিমসাগর? 90 টাকা দিয়ে 4 কিলো। 5 টাকা কম 95 টাকা। আমি 95 টাকা 5 টাকাতেই আমার চুরমুড়ের গন্ধে আর ইয়ের গন্ধে তো মুখে জল চলে আসছে। না দেখো হাত কি স্পিড, সব সমান সমান ঠিক ঠিক মতন দেয়। বাড়ি থেকে বেরিয়েছিলাম যে কোনো কিছুই কাজ নেই, কিন্তু বেরিয়ে দেখো কত কাজ পড়ে গেল। আর সব কাজ করে শেষমেশ ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দেব। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসবে।